ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি আর আমাদের মাঝে নেই। তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন। এই ব্যাপারটা আমাদেরকে ব্যথিত করে। আমরা শোকাহত হই, কিন্তু হতাশ হই না। আয়াতুল্লাহ খোমেনি বেঁচে থাকার সময় তার লেকচারগুলি যদি আপনি শুনে থাকেন, সেখানে তিনি সুস্পষ্টভাবে বলতেন, তিনি মারা যাওয়ার পর হতাশ হওয়া যাবে না। কেউ যদি হতাশ হয়ে পড়ে, তিনি খোমেনির দলভুক্ত নয়। তবে এখানে আরেকটা পয়েন্ট আমি যুক্ত করতে চাইব। দেখুন, যারা আদর্শের জন্য লড়েন, যারা গোলামি পছন্দ করেন না, যারা আজাদির জন্য লড়েন, তাদের শহীদ হওয়া আম সাময়িক ক্ষতি। এটাকে আমরা বড় ক্ষতি হিসাবে দেখতে চাই না। কারণ এই শহীদরাই আলাদা রকম জজবা তৈরি করে, যারা বেঁচে আছে তাদের মধ্যে শহীদের তামান্না তীব্র করে তোলে এবং এই আদর্শিক বিজয়ের পথটা আরো সুগম হয়। তো যারা শহীদ হচ্ছেন বা শহীদ হবেন, যেই নেতাদেরকে আমরা পছন্দ করি, বিশ্ব নেতাদেরকে, তারা যখন শহীদ হয়, তখন এখানে এত বেশি আপসেট হওয়ার কিছু নেই। কারণ শহীদরা অ্যাকচুয়ালি মরে না, তারা জীবিত থাকে, তাদেরকে রিজিক দেওয়া হয়। এটা সাব্যস্ত কোরআন থেকে, হাদিস থেকে। যারা শহীদ হচ্ছেন তাদের ক্ষেত্রে আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া সবকিছুই থাকবে, পাশাপাশি আমাদের শোকও থাকবে, কিন্তু হতাশ হওয়া যাবে না। মানে আপনি প্রচণ্ড রকম হতাশায় ভুগবেন, এটা হওয়া যাবে না। আমাদেরকে সাহস রাখতে হবে। যারা শহীদ হন তারা মূলত ওই সাহসের জার্নিটাই আরো দুর্দান্তভাবে স্টার্ট করার জন্য আমাদের মোটিভেট করেন। তো খোমেনি মারা গিয়েছে আজকে। সামনে আরো বড়, বড় লিডারশিপ মারা যাবে ইরানের। হামাসের লিডারশিপগুলো যেভাবে মারা গিয়েছে, শহীদ হয়েছে, এই ব্যাপারগুলো আসলে আমাদেরকে খুব বেশি আঘাত করতে পারেনি, আমাদের ভেঙে চুরে দিতে পারেনি। পশ্চিমারা চায় যে আমরা ভেঙে যাই। তারা চায় যে আমরা হতাশ হই, আমরা লড়াইয়ের মাঠ থেকে সরে যাই। আমাদের নেতৃত্ব শক্তিকে মারার পর এটা তাদের প্রধান টার্গেট থাকে, প্রধান চিন্তা থাকে। কিন্তু আমরা যদি তাদের চিন্তাকেই প্রভাবিত হই, আমরা যদি তাদের চিন্তাকেই ধারণ করি, তাহলে তো হলো না। আমাদের বিজয়টা আমাদের মনস্তত্ত্বে, আমাদের আদর্শে, আমাদের চিন্তা চেতনায়। তাই শহীদ খোমেনির জন্য আমরা সবাই দোয়া করব। এইরকম একজন বীর মানুষ, এরকম একজন বৃদ্ধ মানুষ আমাদের মাঝ থেকে চলে গেলেন, যিনি বৃদ্ধ বয়সেও দেখিয়ে গিয়েছেন কিভাবে সাম্রাজ্যবাদের সামনে, আগ্রাসনের সামনে কিভাবে বীর দর্পে লড়াই করতে হয়।